হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো এই যে আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার আসলে আমার বাচ্চারা সব সময় বায়না ধরে ভালো কিছু তাদেরকে রান্না করে খাওয়াতে হবে। আর ভালো কিছু বলতে আমার ছেলেদের পছন্দের খাবার সাদা পোলাও, বিরিয়ানি, সাদা বিরিয়ানি আর সঙ্গে গরুর মাংস আর বিরিয়ানি তাদের একটা পছন্দের খাবার। তো এই যে আজকে প্রতিদিনের মতো আজকেও আমি সাদা বিরিয়ানি আর গরুর মাংস রান্না করে দিলাম। তারা খুব মজা করে খায় তো খুব খুশি। আর যদি বলি যে আজকে আমি বিরিয়ানি রান্না করতে পারবো না বা মাংস রান্না করতে পারবো না, তাহলেই তো শুরু হয়ে যাবে জেদ। কেন পারবে না? তোমাকে রান্না করে দিতেই হবে, আমাকে ভালো রান্না করে খাওয়াতেই হবে। ছেলের বায়না, কত রকমের তার যুক্তি, কত কথা। তো এই যে আজকে আমি বিরিয়ানি রান্না করলাম আর সেই সঙ্গে গরুর মাংসও রান্না করলাম। গরুর মাংসতে একটু তেল বেশি ছিল, তেলুক মাংসটা অনেক তেল ছিল, এই জন্য আমি গরুর মাংসতে যে পটল দিয়ে রান্না করলাম। পটল দিয়ে রান্না করলে তেলটা কিছু পরিমাণ কমে যাবে, এই জন্য। আর ভুনা করলে তেল যেহেতু অনেক বেশি ছিল, এই জন্যই আমার পটলটা দেওয়া মাংসতে। তো পটলটা প্রথমে আমি গোটা পটল দুই সাইডটা একটু করে হালকা করে কেটে নিয়েছিলাম। তারপরে পটলটা খুব ভালো করে তেল দিয়ে আগে ভেজে নিয়েছিলাম। আর গরুর মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এই যে একসঙ্গে দিয়ে গরুর মাংস দিয়ে ঝোল করলাম পটল। আর এই যে বিরিয়ানি রান্না করলাম। বিরিয়ানিতে কিন্তু আমি গরুর দুধ দিই, আর গরুর দুধটা দিলে খেতেও অনেক স্বাদ লাগে। আবার কালারটাও অনেক সুন্দর হয়, একদম ধবধবে সাদা। দুধের যে একটা কালার সাদা, ধবধবে সাদা, সেই কালারটা হয়ে যায়। আর দুধ না দিয়ে শুধু পানি দিয়ে রান্না করলে বিরিয়ানির কালারটা কিন্তু অতটা সাদা হয় না। সাদা হয় ঠিক আছে, কিন্তু ধবধবে দুধের মতো যে সাদা, এই যে আমি রান্না করেছি দেখতেই পাচ্ছেন, দুধ দেওয়ার কারণে একদম সাদা ধবধবে কালারটা চলে আসছে। আর দুধ যদি না দিতাম, শুধু পানি দিয়ে রান্না করতাম, তাহলে কিন্তু একটু হালকা বাদামি কালার হয়, সাদা হয়, কিন্তু অতটা সাদা হয় না। এই যে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে এক কথায়। এই যে বিরিয়ানিটা দুধ দিলে বিরিয়ানির সঙ্গে অসাধারণ স্বাদ লাগে এক কথায় খেতে। এই যে দেখেন, খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর কালারটা এসছে। আর দেখেই তো লোভ হচ্ছে খাওয়ার জন্য। এই যে বিরিয়ানিটা আবার পেঁয়াজ বেরেস্তা তো আমাকে দিতেই হবে। আর পেঁয়াজ বেরেস্তা এর আগেও আমি বলেছি, আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আমার একসঙ্গে অনেকগুলো পেঁয়াজ কেটে বেরেস্তা করে বিরিয়ানিতে দিতে হয়। তাই যে বিরিয়ানিতে আমি পেঁয়াজ বেরেস্তা দিলাম। আর এই যে পটলের ঝোলটাও হয়ে গেল, গরুর মাংসের ঝোলটাও আমার হয়ে গেল। একটু পরিমাণ বেরেস্তা আমি গরুর মাংসের ঝোলেও দিয়ে দিলাম। এই যে তারপরে এই যে ছেলেকে খাবার রেডি করে দিচ্ছি। ছেলে তো মহা খুশি, ছেলে আমাকে শিখে দিচ্ছে কিভাবে ভিডিও করতে হবে। আম্মু এরকম করো, ওরকম করো বলতেছে। খুব ফাস্ট এক কথায়, আমার চেয়ে ওই বেশি জানে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সেই সাথে আমার পেজটাকেও ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।